সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল আলম সানি আপনাদের সবাইকে আমার এই নতুন টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই টিউটোরিয়াল ভিডিওটিতে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আমাদের কি কি জানতে হবে এবং এই বিষয়গুলো আমরা কিভাবে শিখব সেই সম্পর্কে আগে ধারণা নিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কেরিয়ার গড়তে চান, তাদের জন্য আমার আজকের ভিডিওটি খুব কাজে আসবে। নতুনরা যারা আছেন তাদের জন্য বলবো, খুব মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে খুব ভালো ধারণা লাভ করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে খুব ভালো ধারণা লাভ করতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে টাকা আর্ন করতে চান, তাহলে আগে আপনাদের কিছু টপিক নিয়ে ভালো ধারণা থাকতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সেই টপিকগুলো সম্পর্কে ধারণা থাকার সাথে সাথে সেই সব টপিকগুলো সম্পর্কে আপনাদের খুব ভালো জানতেও হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যেমন ওয়েব ডিজাইন শিখতে হলে আপনাদের ওয়েব ডিজাইন সম্পর্কে যেই বিষয়গুলা রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে যেরকম ধারণা রাখতে হয়, এবং গ্রাফিক ডিজাইন শিখতে হলে গ্রাফিক ডিজাইন সম্পর্কে যেই টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো সম্পর্কে যেরকম ধারণা রাখতে হয়, ঠিক একইভাবে ডিজিটাল মার্কেটিং শিখতে হলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনাদের কিছু টপিক সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আপনাদের দেখানোর চেষ্টা করব কি কি টপিকগুলো আপনাদের জানা থাকা প্রয়োজন ডিজিটাল মার্কেটিং শেখার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, এখন আপনাদের দেখানোর চেষ্টা করব সেই সকল টপিক, যে টপিকগুলো আপনাদের আগে থেকে জানা প্রয়োজন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা লাভ করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা, ইম্পর্টেন্ট কন্টেন্ট অফ ডিজিটাল মার্কেটিং হেডলাইন দিয়ে আমি কিছু কন্টেন্ট কিন্তু এখানে দিয়ে রেখেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের ডিজিটাল মার্কেটিং শেখার জন্য এই সকল যেই টপিকগুলো আমি এখানে দিয়েছি সেই টপিকগুলো কিন্তু আপনাদের ধারণা রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখায় আপনাদের কি কি টপিক সম্পর্কে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য ধারণা থাকতে হবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন কন্টেন্ট মার্কেটিং দেওয়া রয়েছে। তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শিখতে কিন্তু আপনাদের প্রথমেই কন্টেন্ট মার্কেটিং যে বিষয়টি সেই বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করতে হবে। তো তারপর রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ যেটিকে আপনারা এসইও বলে চিনেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এটিও সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। তারপর রয়েছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, মানে আপনারা যেটাকে এসইএম বলে থাকেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এসইএম সম্পর্কেও কিন্তু আপনাদের খুব সুন্দর ধারণা রাখতে হবে। তারপর রয়েছে পেইড সার্চ, এটাকে পে পার ক্লিক অথবা পিপিসিও বলা হয়ে থাকে। তারপর যে বিষয়টি রয়েছে সেটি হলো কানেক্ট অটোমেশন। কানেক্ট অটোমেশন সম্পর্কেও কিন্তু আপনাদের ধারণা রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তারপর রয়েছে ইনফ্লুয়েন্স মার্কেটিং। ইনফ্লুয়েন্স মার্কেটিং সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। তারপর রয়েছে আপনাদের ক্যাম্পেইন মার্কেটিং। তারপর রয়েছে ডাটা ড্রাইভেন মার্কেটিং। তো শিক্ষার্থী বন্ধুরা, ডাটা ড্রাইভেন মার্কেটিংটা আসলে বুঝতেই পারছেন এখানে ডাটা ড্রাইভেন নিয়ে আসলে কাজ করা হয়। এটি সম্পর্কেও কিন্তু আপনাদের খুব ভালো ধারণা থাকা প্রয়োজন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানার জন্য। তো শিক্ষার্থীদের তারপর রয়েছে ই-কমার্স মার্কেটিং। ই-কমার্স মার্কেটিং কিন্তু আপনাদের ভালো একটি গুরুত্বপূর্ণ বিষয় ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানার জন্য। তারপর রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিং। তো শিক্ষার্থী বন্ধুরা, তার পরবর্তীতে রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অথবা এটাকে অনেকেই এসএমএম বলেও চিনে থাকবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপর রয়েছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন অথবা এসএমও। তারপর রয়েছে ডিসপ্লে মার্কেটিং। তারপর সর্বশেষ যেটি রয়েছে সেটি হলো ভিডিও মার্কেটিং। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু বেশ কয়েকটি কনটেন্ট দেওয়া রয়েছে, যেই কনটেন্ট গুলো সম্পর্কে আপনাদের ডিজিটাল মার্কেটিং করার জন্য ধারণা থাকা প্রয়োজন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বেশ কয়েকটি কনটেন্ট রয়েছে। তো এই কনটেন্ট গুলা সবগুলা জানার জন্য কিন্তু আপনাদের অনেক টাইমের প্রয়োজন। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা প্রথম স্টার্ট করতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং, তাদের জন্য কিন্তু এতগুলা টপিক সম্পর্কে ধারণা নেওয়া খুব কঠিন হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি এখান থেকে কিছু টপিক সম্পর্কে প্রথমে ধারণা নিতে পারেন, এবং তার পরবর্তীতে যেই টপিকগুলো বাকি থাকে সেই টপিকগুলো সম্পর্কে আসলে আস্তে আস্তে ধারণা নিলে হবে। তো শিক্ষার্থীরা, এখন আপনাদের
এত বেশি পরিমাণ টপিক না দেখিয়ে যারা শুরু করতে এসেছেন তাদের জন্য আমি একটু যদি শর্ট করে দেখাই, তাহলে আমাদের আমি শর্ট টপিকগুলো আসলে আমি এখানে লিখে রেখেছি। তো ওই শর্ট টপিকগুলো এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা, এখানে বেশ কয়েকটি টপিক ছিল। আমি কিন্তু সেই টপিকগুলাকে কমিয়ে নিয়ে এসেছি খুব কম পর্যায়ের মধ্যে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা বিগিনার শুরু করতে যাচ্ছেন ডিজিটাল মার্কেটিং, তাদের জন্য এই কয়েকটি বিষয় সম্পর্কে ধারণা নেওয়া প্রয়োজন। সর্বপ্রথমে তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথমে যেটি রয়েছে সেটি হলো ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিং সম্পর্কে কিন্তু আপনার ধারণা নিতে হবে। তারপর রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা এসইএম। তারপর রয়েছে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম। তারপর রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ও হবে এসইও। তো তারপর রয়েছে ইনভোল্ড মার্কেটিং। তারপর রয়েছে ওয়েব অ্যানালাইটিক অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল মার্কেটিং রয়েছে। তো তারপর রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তারপর ই-কমার্স মার্কেটিং এবং পারফরম্যান্স মার্কেটিং এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হলো সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা নতুন শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু আহ, এই বিষয়গুলো সম্পর্কে আহ, ধারণা নিয়ে শুরু করতে পারেন ডিজিটাল মার্কেটিংটি। তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে শুরু করাটা। তো শুরু করার পরে শিক্ষার্থী বন্ধুরা আস্তে আস্তে যেই বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো আপনারা শিখে নিতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিং এ খুব ভালো এক্সপার্ট হয়ে যেতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা বিগিনার রয়েছেন তাদেরকে বলবো, যারা এই টপিকগুলোকে মনে করছেন খুব বেশি পরিমাণ টপিক, তাদের জন্য আমি সংক্ষেপে কয়েকটি টপিক আমি বলে দিব, যে টপিকগুলা থেকে আপনারা ডিজিটাল মার্কেটিং এর বিগিনিং করতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আপনাদের মনে হয় যে অনেকগুলা টপিক, আসলে এতগুলা টপিক কিভাবে প্রথম দিক দিয়ে শুরু করব, তো তাদের জন্য আমি আরেকটু শর্ট করে আমি একবারে বিগিনিং পর্যায়ের জন্য কয়েকটি টপিক এখন বলে দিব, যে টপিকগুলা থেকে আপনারা ডিজিটাল মার্কেটিংটি স্টার্ট করতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি একবারে শর্ট করে আপনাদের টপিকগুলো আসলে বলে দিয়েছি, যেই টপিকগুলা থেকে আপনারা ডিজিটাল মার্কেটিং এর বিগিনিং পর্যায় থেকে শুরু করতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ডিজিটাল মার্কেটিং করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের যেই বিষয়টি সম্পর্কে ধারণা রাখতে হবে সেটি হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে যদি আপনারা ধারণা নেন, তাহলে কিন্তু আপনাদের ডিজিটাল মার্কেটিং এর একটি ধাপ কিন্তু শেষ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে যেটি, সেটি হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা এসইও। আপনারা এসইও শেখার মাধ্যমে কিন্তু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এসইও কিভাবে শিখবেন? তো এসইও আসলে যেই এসইওর যেই বেসিক লেভেল রয়েছে, সেই বেসিক লেভেল থেকে কিন্তু আপনারা শিখা শুরু করবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটায়। সেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখার জন্য আপনারা এসইও করার জন্য আমার মনে হয় না কোনো কোর্স করার প্রয়োজন। কারণ ইউটিউবে অনেক ধরনের কন্টেন্ট কিন্তু রয়েছে এসইওর উপরে। সেখান থেকে আপনারা এসইওটি খুব বেসিক লেভেল থেকে শিখতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কখনো বেসিক লেভেল ছাড়া একটু উপর লেভেল পর্যায়ে শিখতে যাবেন না, কারণ আপনাদের বেসিক লেভেলটা শেখা প্রয়োজন যারা বিগিনার রয়েছেন। তো তারপর শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটি সাজেস্ট করব, তার পরবর্তীতে যে বিষয়টি আপনাদের শেখা প্রয়োজন সবচেয়ে জরুরি, সেটি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা SMM। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটিও কিন্তু আপনাদের আহ, জানা প্রয়োজন ডিজিটাল মার্কেটিং শেখার ক্ষেত্রে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটি কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ডিজিটাল মার্কেটিং এর যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকেই মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা SMM বলা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর যেই বেসিক লেভেলটি রয়েছে সেই বেসিক লেভেল থেকে আপনারা শেখা শুরু করবেন। তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা SSM এরও কিন্তু ইউটিউবে আপনারা খুব ভালো ভালো ভিডিও পাবেন, যেখান থেকে আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটি শিখে নিতে পারেন।
তো তার পরবর্তীতে যেটি রয়েছে সেটি হলো ভিডিও মার্কেটিং। তো ভিডিও মার্কেটিংটি একটি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তো আপনারা ভিডিও মার্কেটিংটিও শিখে নিতে পারবেন। তো ভিডিও মার্কেটিংটি কিভাবে শিখবেন সেটি আপনাদের বলে দিচ্ছি। ভিডিও মার্কেটিংটি মূলত আ আম ভিডিওর মাধ্যমে যেই মার্কেটিং গুলা করা হয় ডিজিটাল মার্কেটিং এর সেগুলাকে ভিডিও মার্কেটিং বলা হয়। যেমন YouTube এ অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও শেয়ার করে অথবা ভিডিওতে অ্যাড ব্যবহার করে যেই মার্কেটিং গুলা করা হয় সেগুলাকে ভিডিও মার্কেটিং বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা বিগিনার রয়েছেন আম আম ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, তারা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে ১ম এ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বা SEO, তার পরবর্তীতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা SMM, এবং পরবর্তীতে ভিডিও মার্কেটিং, এই ৩ টি বিষয় শিখার মাধ্যমে কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং এর যেই লার্নিংটা সেটা কিন্তু শুরু করতে পারেন। তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে বিষয়টি শিখতে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন, আপনারা যারা বিগিনার পর্যায়ে রয়েছেন তাদের জন্য এই ৩ টি বিষয়ই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং শিখার জন্য। তো এই ৩ টি বিষয় শিখার পরে আপনারা আ আ পরবর্তীতে যেই টপিক গুলা রয়েছে সেই টপিক গুলা আসলে অ্যা আ শিখার চেষ্টা করবেন অথবা শিখবেন। তারপর এই টপিক গুলাও শিখা শেষ হয়ে গেলে তার পরবর্তীতে এখানে যেই কয়টি টপিক বাকি থাকবে, এগুলা শিখার বাইরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে এই টপিক গুলার আম দিয়ে দিয়েছি। তো বাকি টপিক গুলো আস্তে, আস্তে আপনারা শিখে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন এই টপিক গুলা, যে টপিক গুলো আপনাদের বলেছি সেই টপিক গুলা সম্পর্কে যদি আপনারা শিখা শুরু করেন, তাহলে কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন এবং বিভিন্ন মাধ্যমে অনলাইন থেকে কিন্তু আপনারা টাকা উপার্জন করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা বিগিনার রয়েছেন, তারা একবারে বেসিক লেভেল থেকে শিখার জন্য আমি আর যারা তারা আপনারা একবারে বেসিক লেভেল থেকে শিখা শুরু করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছেন। ডিজিটাল মার্কেটিংটি কি এবং কিভাবে শিখবেন সেই বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।